অনেক দিন ধরেই বেশ ইচ্ছে ছিল স্মার্ট বাজার যাব, কিন্তু সময় হয়ে উঠছিল না। অভিজিতের কাজের খুব চাপ আর এত রাত্রি করে ফেরে, তাই সময় হচ্ছিল না। কিন্তু গতকাল ওর কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়েছিল, মোটামুটি 8টার মধ্যে। তো তখন আমরা ভাবলাম একটু স্মার্ট বাজার যাওয়া যাক, কিছু কেনাকাটিও ছিল, ঘোরাও হবে। তো কিছু কেনাকাটি আমার দরকার ছিল, ঘরের যা হয় আর কি, নতুন এখানে সব কিছুই কিনতে হচ্ছে প্রথম। তো বিস্কিট থেকে শুরু করে সব কিছুই টুকটাক ঘোরাও হচ্ছিল আর কেনাকাটিও করে নিচ্ছিলাম। আর এই জিও স্মার্টটা দেখলাম অনেকটা বড়, মানে আমাদের কলকাতায় যেটা বেহালাতে আমি কেনাকাটিগুলো করতাম, তারপর হাইল্যান্ড পার্কে যেটা আমার বাপের বাড়ির সামনে ছিল, ওটাও অনেকটা বড়। তো এখানে দেখলাম জামা কাপড়ও পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে তোমার এই যা যা ঘরের সংসারে যেগুলো দরকার সেগুলোও পাওয়া যাচ্ছে। তো আমার অনেক কিছু দরকার ছিল, কারণ ময়দা দরকার ছিল, কারণ লুচি বানাবো শনিবার করে, নিরামিষের দিন লুচি খেতে অভিজিৎ খুব ভালোবাসে। আর আমি একবার অলরেডি এখানে লুচি বানিয়েছি, তাই ভাবলাম চল একটু লুচি মানে করবো যেহেতু, তাই ময়দা থেকে শুরু করে কিশমিশ, বিস্কিট যা যা লাগে। আর এখানে মার্কেটটা দেখলাম অনেকটা বড়, অনেকটা বড়। কিন্তু যা হয়, এখানে অনেক কিছু সবজি দেখছি, কিন্তু আমার মনের মতন সবজি কিছুই পেলাম না। কিছু সবজি কিছু কিনি যদিও, দেখছিলাম কি কি পাওয়া যায়, ভালো করে আগে মার্কেটটা সার্চ করছিলাম, মানে ঘুরে ঘুরে দেখছিলাম কি পাওয়া যায় কি পাওয়া যায় না। মূলো দেখতে পেলাম, কিন্তু আমি এত সাদা মূলো খাই না। মূলো ডালের সাথে খেতেও ভালো লাগে, তরকারির সাথেও ভালো লাগে, কিন্তু এত মোটা মূলো, আর সবথেকে বড় কথা সাদা মূলো আমি খাই না। যেগুলো একটুখানি লাল লাল হয় সেই মূলোগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, ডিমেরটা কত করে দেখো তো। লুজেও থাকে। আচ্ছা, মানে যেখানে বয়েল রাইস লেখা থাকবে সেটাই হচ্ছে এখানে এইটা লেখা আছে না পনি বলে, হ্যাঁ, এখানে পনি থাকবে না, এই রকম থাকবে। 5 কেজি প্যাকেট পাবো না বয়েল রাইস? না না, এক কেজি লুজে আছে কি আমি একবার দেখি। হ্যাঁ, একটু দেখো না, তাহলে খুব ভালো হয়। এটা কি আছে? সোনা মসুর বয়েল রাইস। আচ্ছা, সোনা মসুর এটাই সাথে চাল তো? হ্যাঁ। কত করে এটা? এটা জানি 49 টাকা নাকি? না 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 না, আরো বেশি হবে। এটা একটা ছেলে থাকে। ঠিক আছে, 1 কেজি নিয়ে নে। আচ্ছা, একবার হ্যাঁ 1 কেজি নিয়ে যান, 1 কেজি নিয়ে দেখি, তারপর দেখি যদি ভালো লাগে তারপর আবার নিয়ে যাবো এসে। এক প্যাকেটটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ 1 কেজি নিয়ে, হ্যাঁ, 1 কেজি নিয়ে ভালো থাকলে তাহলে আবার নিয়ে যাবো এসে। কালকে সব স্মার্ট বাজারে ঢুকে যেটা সব থেকে খুশি হয়েছে, এখানে একজন বাংলায় কথা বলছে দেখে খুব ভালো লেগেছে। যা হয়, তো উনি কিন্তু এখানকারই, মানে পুরো তেলেগু, কিন্তু যেহেতু এত বাঙালি মানে আসে এখানে মার্কেটিং করতে, তো ওনার তাদের সাথে কথা বলতে বলতে বাংলা শেখা হয়ে গেছে। এত ভালো লাগলো, উনি আমাদের গাইড করলো, যেহেতু এখানে সেদ্ধ চাল পাচ্ছিলাম না, তো উনি আমাদের গাইড করলো এবং একটা চালের সন্ধান দিল। এবার বাড়িতে এসে রান্না করে দেখতে হবে, যে এখনও রান্না করিনি, রান্নাটা করে দেখতে হবে। সুন্দর জিনিসটা দেখো, এত সুন্দর জিনিসটা, এটা 1500 টাকার দাম, খুব সুন্দর লাগছে, কি সুন্দর, দারুণ দেখতে। অনেক এই যে একটা আছে, এটা তো চালু হবে যখন তোমার তুমি কারেন্ট দেবে, তখন তোমার চালু হবে। এই যে এটা হাতিরটাও সুন্দর, এটা সব থেকে বেশি দারুণ লাগছে। শিবেরটা খুব ভালো লাগছে, এটাও ভালো লাগছে, আর এইটাও খুব সুন্দর লাগবে। এবার দেখো, মানে গাছ রয়েছে এখানে মনে লাইট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে লাইট দিলে লাইট হবে, তুমি যদি কিছু বসাও, না হলে এটা এরকমই সুন্দর জিনিসটা, অদ্ভুত, খুব সুন্দর। গিফট পারপাসে যদি কেউ গিফট দিতে চায় সেটাও দিতে পারে, বিয়ে বাড়ি। সমস্ত কেনাকাটি কমপ্লিট, তারপর এবার বাড়ির দিকে রওনা দেওয়া। আর এখানে না গাড়িগুলো এত স্পিডে চলে, আমার ভীষণ ভয় করে। তবে আশপাশের দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরলাম, খুব ভয় করছিল। আর এখানে না কেউ হেলমেট পরে না, মানে বাইক যে চালায় তিনি ছাড়া বাকিরা কেউ হেলমেট পরেন, এটা আমার কাছে খুব ভয় লাগে।